বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে আজকে আমি সোনালী মুরগি দিয়ে শসা আর আলু রান্না করব। তো আগে আমি মুরগিটা ভেজে নিছি এই তেলের মধ্যে। মুরগি ভাজার পর এখন আমি পেঁয়াজ বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা এগুলো প্রথমে দিয়ে দেব। এবার এগুলো একটু ভেজে নেব। আমি আদা রসুন পেঁয়াজের গন্ধটা যাওয়া পর্যন্ত একটু ভেজে নেব। এই যে এখন আদা রসুন পেঁয়াজের গন্ধটা যাওয়ার পরে আমি এখানে হলুদের গুঁড়ি, লবণ, এটা গরম মশলা আর একটুখানি সামান্য করে গুঁড়ি মরিচ আর এটা জিরা ধনিয়ার গুঁড়ো আর লবণটা আমি এখন কম দিব, কারণ আমি মুরগিটা ভাজার সময় ওই লবণ দিছি, আবার শসা আর আলু ভাজার সময় লবণ দিছি, তাই এখন অল্প করে দেব, লাগলে পরে দিকে আবার দিতে পারবো। এখন একটু পানি দিয়ে দেব। এটা আবারও একটু ভালো করে কষিয়ে নিই। মশলাটা আবার কিছুক্ষণ কষানোর পরে এখন দিয়ে দেব আমি এই যে পোস্ত আর হলুদ সর্ষে বাটা, এটা দিয়ে দেব। এগুলো আমি তরকারির আন্দাজ অনুযায়ী মশলাগুলো বেটে দিলাম, মানে মুরগি আর আলু শসা যতটুকু ততটুকু আন্দাজ অনুযায়ী দিলাম। এখন একটু পানি দিয়ে দিই, আবারও 1 মিনিট পর্যন্ত ভালো করে কষিয়ে নেব। এই যে মশলাটা কষানো হয়ে গেছে, আবারও এখন আমি পানি দিয়ে দেব। এগুলো মশলা বাটছি যে কাটা ধোয়ার পর পানিগুলো, সাথে মুরগির মাংস মশলা মাখায় রাখছি যে ও মশলার পানিটাও আছে। মশলার ঝোলটা উতরানোর পরে এখন আমি মুরগির মাংসগুলো দিয়ে দেব। দেখেন এখানে এটা হচ্ছে সোনালী মুরগি, আর সোনালী মুরগি যে কোনো মুরগি রান্নার সময় আর যত মশলা দেওয়া হয় ওই মশলার থেকে সবগুলো একটু একটু দিয়ে আমি কিছুক্ষণ পর্যন্ত মেখে রাখছি। মেখে রাখার পরে ভালো করে ভেজে নিছি। এখন এগুলো মশলার মধ্যে দিয়ে দেব। এখন এই মশলার ঝোলের মধ্যে আমি মুরগির মাংসটা ভালো করে কষিয়ে নেব, ডেকে ডেকে। আর মাঝারি আছে করে দেব, মাঝারি আঁচ থেকে একটু আস্তে দেব। এর মধ্যে মাংসটা ভালো করে কষানো হয়ে যাবে। এই যে দেখুন, এটা আমি 5 মিনিট পর্যন্ত কষিয়ে নিলাম, মাঝারি আঁচ থেকে আরও কমে। আবার একদম দিয়ে বসে থাকি এর না, কিছুক্ষণ পর পর কিন্তু নেড়ে দিতে হবে, নাইলে নিচে মশলা লেগে যাবে। এখন আমি মুরগির মাংস ভুনার পরে ওই তেলে আমি আলু আর শসাটা একটু ভেজে রাখছি। আলুটা একটু বেশিক্ষণ ভাজছি, যেমন ধরেন 5 মিনিট 6-7 মিনিট এরকম। তারপর এই যে শসাটা বেশি না, 1-1.5 মিনিট পর্যন্ত ভেজে নিছি। এগুলো এখন আমি এখানে দিয়ে দেবো মাংসর সাথে। এটাও আমি ভালো করে একটু কষিয়ে নিই। আর আপনারা যদি এই যে সোনালী মুরগি এটা যদি রান্না করেন ভাজার পরে, তো বেশিক্ষণ সিদ্ধ করবেন না। বেশিক্ষণ সিদ্ধ করলে কিন্তু এই মুরগিটার তেমন স্বাদ থাকে না, ভালো লাগে না খেতে। তো যাদের ছোট বাচ্চা আছে বা মুরব্বি আছে, দাঁত থাকে না, খেতে পারে না, ওদের জন্য কিন্তু ভালোভাবে সিদ্ধ করতে হবে। আর আমরা তো একটু সিদ্ধ বেশি নরম হয়ে গেলে খেতে ওইটা ভালো লাগে না, তাই একটু শক্তই রাখি, বেশি শক্ত না আবার হওয়ার মতোই। এই যে আবারও আমি 3-4 মিনিট এভাবে মশলার উপরে আর মাংসের মধ্যে আলু আর শসাটা এভাবে কষিয়ে নিলাম। তো আমি কিন্তু এই যে আলু আর শসাটা তেলের মধ্যে বোনার সময় আমি শুধু হলুদ দিই নাই, শুধু লবণ একটু দিয়ে ভেজে নিয়েছিলাম, কারণ মাংস বোনার মধ্যে তেলটা, হলুদ মশলা সব ছিল, তাই শুধু লবণ দিয়ে শসা আর আলুটা ভেজে নিয়েছিলাম। আপনাদের এটা বলে দিলাম, প্রথমে তো বলি নাই। তাই এই যে দেখুন কত সুন্দর করে কষানো হয়ে গেছে, এটার মধ্যে তেল ছাড়ি দিছে, দেখুন কত সুন্দর। তো আমি এখন একটু গরম পানি দিয়ে দেবো এটার মধ্যে। এটা আমি 4-5 মিনিট কষিয়ে নিলাম। এখন উতরানো গরম পানি দিয়ে দিচ্ছি, পানিটা উতরাই গেছে। তরকারি আর মাংসটা ডুবানো পর্যন্ত আমি পানি দিলাম, কারণ আমি একটু ঝোল রাখবো, এটা তরকারি আর মাংস একসাথে, তাই মুরগির মাংস। তো আমি এটা আরও একটু ভালো করে হতে হবে।
এখন আমি দিয়ে দেব একটা টমেটো। এই যে টমেটোটাকে এইভাবে কেটে নিলাম, এখানে শুধু একটা টমেটো আর 10টা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিচ্ছি। আজকে আর বাটাটা দিলাম না, সব মশলা বাটলাম কিন্তু কাঁচামরিচটা বাটতে ইচ্ছে করতেছে না, তাই বাটলাম না। এই যে এখন দিয়ে দেবো পেঁয়াজ বেরেস্তাটা। টমেটো দেওয়ার পর আরও 2 মিনিট রান্না করে নিলাম। এটা আমি মুরগির মাংস ভাজার পরে পেঁয়াজটা ভেজে নিছি, একটু চিনি দিয়ে, ভাজার সময় একটু চিনি দিছি। এই তো আমার এটা রান্নাটা হয়ে গেছে। দেখুন এখানে তেমন ঝোল নাই, অল্প একটু ঝোল। দুপুরের খাওয়া দাওয়া তো শেষ, এখন বিকেল 5টার সময় রান্না করতেছি। রাত্রে খাওয়ার সময় আবার গরম করতে হবে। আর একটু ঝোল না থাকলে কিন্তু ভাত খাওয়া যাবে, সাথে আবার নাস্তা খাইলে নাস্তার সাথেও খাওয়া যাবে, তাই একটু ঝোল রাখতেছি। আমি ঝোল রাখছি, ঝোল আর মাংস তরকারি আন্দাজ অনুযায়ী আমি মশলা সব কিছু দিছি। আপনারা যদি ঝোল কমাই দেন, কম রাখেন, তাহলে মশলাটাও কম দিবেন। আর যদি এভাবে আমার মতো রাখেন, তাহলে যে নিয়মে দিছি ওই নিয়মে মশলা সব কিছু দিবেন। এখানে লবণ টবণ সব ঠিকঠাক আছে, আমি আর লবণটা দিতে হয় নাই, একদম পারফেক্টলি সব কিছু ঠিক আছে। তো দেখুন তেমন কোনো ঝোল নাই, অল্প একটু ঝোল, আলু টালু সব সিদ্ধ হয়ে গেছে। তো আমার এই রান্নাটা যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর নতুন পুরাতন বন্ধুদের সবাইকে আমার দোয়া ভালোবাসা রইল, সাথে সবাইকে আমার সালাম জানাই। আমার জন্য দোয়া করবেন যাতে রান্নার মাধ্যমে এগিয়ে যেতে পারি। আমিও সবার জন্য দোয়া করি, নতুন পুরাতন আপু ভাই বোন আত্মীয় স্বজন সবার জন্য সবসময় আমি দোয়া করি, যাতে সবাই ভালো থাকে। আমাদের মতো রান্নার কাজ যারা করে তারা যাতে এগিয়ে যেতে পারে রান্নার মাধ্যমে। আর এমনিতে সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে। এই যে দেখুন আমার রান্নাটা শেষ, চুলাও বন্ধ করে দিছি। আর আপনাদের আমি আরেকটা কথা বলি, যারা যারা আমার এই রান্নাগুলো দেখে কারো খিদা লেগে যায়, কারো খেতে ইচ্ছা করে, কারো দেখে মানে লোভনীয় হয়েছে বলেন, মানে বিভিন্ন ধরনের কথা আর কি। তা আমি ওনাদেরকে বলবো অনেক অনেক আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা জানাই। ওদের প্রতি আমার দোয়া ভালোবাসা আবারও রইল। তো ওনাদের আমার দাওয়াত রইল, যাতে যেখানে থাক যেভাবে থাক, মানে খাওয়ার ইচ্ছা থাকলে বা আমার এখানে তাদের ইনভাইট রইল, যাতে ওনারা আসলে যাতে আমি যেমনি পারি যেটা পারি, ডাল আলু ভর্তা হোক, যেমনি যেটা রিজিকে থাকে ওইটা দিয়ে খাওয়াবো। আপনারা যদি আসেন আমি খুবই খুশি হব। মেহমান আসে আল্লাহর একটা রহমত নিয়ে। তো আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।